এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের ভালোবাসা অনেক ভালো আছি। তো আজকে আমাদের 26 তারিখ। তো 26 তারিখ আমাদের এখানে ভোট। তো যে কারণে আজকে স্কুল অফিস সব কিছুই ছুটি। তো আজ সবাই বাড়িতে, প্রায় ছেলে বলুন মা বলুন। আর আজ তো আজকে অনেকটা একটু লেটও হয়ে গেছে, যেহেতু ছুটি আছে। তো নর্মালি তো আজকে আমাদের মাসিও আসেননি, যেহেতু মাসি আছে ভোট দিতে যাবে। আমার একটু ঘাড়টা না মানে মুচকে গেছে, মানে সোজায় আছে, মানে বেঁকাতে পারছি না, খুব পেন হচ্ছে। আচ্ছা না কিছু না, আসলে ফ্যান পরিষ্কার করছিলাম, তো ফ্যান পরিষ্কার করার পরই হঠাৎ ব্যথাটা শুরু হলো, জানি না কেন। তো যাই হোক, বলিনি লাগিয়ে দিয়েছে মা। তো এইভাবেই ঘাড় নিয়েই কাজ করছি, কাজ হালকা হালকা। আর মোটামুটি কাজ হয়ে গেছে সব কিছু। তো রান্না আজকে দিদাই করছে। তো চলো বাকি দেখি আর কি আছে, মাকে জিজ্ঞাসা করি। মা এখন স্নানে চলে গেছে। তো মায়ের স্নান হয়ে গেছে এখানে। তো মা বাইরে এখন জামা কাপড় মেলছে। আমি যেতে পারিনি, যেহেতু আমার ঘাটটা ব্যথা করছে। বললামই আপনাদের, কি যেন হঠাৎ করে। তো মা বললো আমি গিয়ে মেলে দিয়ে আসছি। আর আমাদের গাছে আজকে চারটে জবা ফুল ফুটেছে। এত বড় বড় জবা ফুল, কি সামনে থেকে দেখলে আরো ভালো লাগবে। এই একটা সাদা ছোট্ট ফুল হয়েছে। দাদাকে দিয়ে দিয়েছো, দাদাকে একটু ফ্রুটস নাও, খাও। এত হাসছো কেন? হ্যাঁ, ভূত দেখে? গ্রেপস খেলেও তো বডি হবে না, সব খাও, ঠিক আছে? মাম্মা মাম্মা চলে এসেছে আজকে সকাল সকাল। তো এই পার্সেলটা আমি আমার মায়ের জন্য গিফট মানে অর্ডার করেছিলাম, তো মা জানে না। তো চলো মাকে গিয়ে এটা দিয়ে আসি, পার্সেলটা সারপ্রাইজ। পুজো করছে, চলো মা এটা পার্সেলটা নিয়ে যা। আমা এলো, থ্যাংক ইউ। কি এটা, কি জিনিস? এটা গিফট তোমরা লাগে, খুলে তো দেখা। খোলো। মই খোলো আর ওখমো খোল দেছো। চলো আমি খুলে নি। तुम उड़े जा रहे है आसमां में, खिड़कियों से देख तो पहाड़ को ये छोटी सी लगी है, कितने बड़े जो सांवरे दूर वो है खड़े, उन्हें भी ये हमारी जिंदगी चितली। পাওয়ার স্ট্যান্ডটা মায়ের জন্য অর্ডার করেছিলাম, যেহেতু মা গাছ ঘর ডেকোরেশন করতে ভালোবাসে। তো এইটা আমি মাকে গিফট করেছি। সেরকম কোনো স্পেশাল না, জাস্ট এরকম ভালো লেগেছিল, তাই মায়ের জন্য এটা আনিয়েছি। আপনারা বলুন এটা কেমন লাগলো, আমার মাকে দিলাম। আরো পছন্দ করবো। এবার গাছপালা রেখে নাও। সন্ধেবেলার সন্ধে দেওয়া হয়ে গেছে। সন্ধেবেলা দিদা সন্ধে দেয় রোজে, এই আর কি। চলো এবার চা বানাই, সবাইকে এবার দেব। ওইটা কিন্তু আমার, ধরো ভালো করে। আরে ভালো করে ধরো। হ্যাঁ যাও, গরম আছে বললাম তো। ওইভাবে কেউ দেয়? যেভাবে রোজ দাও সেভাবে দাও। তোমাকে চা দিতে বললাম, চা দাও। দিয়েছো চাটা? এখনো চা দিয়ে সবাইকে নমো করছে। কি শর্ত নাকি যে চাটা সবাইকে শেয়ার করলে ফোন দিতে হবে? কোথাও লেখা আছে? তুমি গিয়ে চাটা দাও আমাদের। হ্যাঁ দেখা যাবে, পড়াশোনা করবে তারপর। কে করে? এই একজন যাচ্ছে পুজো করতে, সন্ধে দিতে, আর এখানে একজন চা দিয়ে রেখে
নম্য করো। বেরোলো, দাদা বেরিয়েছে, এখন ও বেরোবে পুজো করতে। নিয়ে বসে পড়েছে, এখন সন্ধ্যাবেলায় চা খাওয়া হচ্ছে একসাথে সবাই মিলে। এখানে আমার দিদা, আর সাথে চলছে এখানে বাংলা না, এটা সোনি চলছে, আজকে খবর দেখছে না। আর এই একজন জাস্ট খেলে আসলো, আর মায়ের জন্য দিয়েছিলাম, দেখুন কেমন লাগছে স্ট্যান্ডটা। আমি বাজার যাচ্ছি, সো বাজারে গিয়ে আমার জাস্ট কিছু কটা জিনিস আনা আছে, তো সেটা গিয়ে নিয়ে আসি। তো হ্যাঁ, অনেকেই হয়তো ভাবো যে সবসময় আমি বাজার যাওয়ারই ভিডিওটা কেন দেখাই, বা আমি বা কেন শুধু বাজার যাই। তো এই কারণ হচ্ছে, বাজার যাওয়ার কারণ হচ্ছে কি, বাড়িতে আমি আছি, তো আমি আছি বলতে সবাই আছে, তো মা খুব একটা পারে না, মায়ের পা ব্যথা, দিদা তো বয়স হয়ে গেছে, আর বাচ্চাদের তো বাজার পাঠানোর কোনো মানে হয় না। বাট যখন ছোট্ট কিছু আনার থাকে তখন বড়জন গিয়ে সাইকেল চালিয়ে নিয়ে আসে, তো কিছু বেশি আনার থাকে তো আমাকেই করতে হয়। তো বেসিক্যালি বাজার আমিই করি না তা নয়, আর তার জন্যই আমার বাজার সবসময় আমার ঘন বা থেকে যাওয়া হয়, ছোটো জিনিসও আমাকে গিয়ে আনতে হয়, তো তার জন্যই আর কি। তো চলো বাজার যাই, গিয়ে নিয়ে আসি। কবে থেকে আমাদের এই ক্যাম্পাসে কারেন্ট নেই, বাট এখন পর্যন্ত ঠিক করে উঠতে পারলো না। মানে গভর্নমেন্টের কোয়ার্টারে থাকলে, শুধু গভর্নমেন্টের কোয়ার্টার বলবো না, আরও অনেক কোয়ার্টার আছে আমার আশেপাশে, এখানে আমাদেরই এমবিও, বাট এখানে এমবিও বলছি, আমাদের ইলেকট্রিসিটি পাওয়ার হাউস বোর্ড, অনেক কোয়ার্টার এর পাশেই আমাদের আরেকটু আছে, ওখানে সমস্ত ক্লিয়ার। বাট এখানে যে কেন লাইট এখনও ঠিক করছে না বুঝতে পারছি না। দেখুন কি ঘন অন্ধকার, এই রাস্তা থেকে যেতেও ভয় লাগে, কারণ কি এখানে অলরেডি প্রচুর পরিমাণে মানে সাপ আছে, সাপের উৎপাত। এই আজ সকালেই মা একটা সাপ দেখলো, তো কি বলবো বলুন, কিছু আর বলার নেই। তো চলো যাই, বেরিয়ে পড়েছি, গিয়ে তাড়াতাড়ি গিয়ে বাজার করে জিনিস নিয়ে আসি। নিয়েছি, চলো বাড়ির কাছাকাছি চলে এসেছি, বাড়ি গিয়ে কথা বলি। আর কাজু এখানে দিদাকে মালিশ করছে। সবার খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, আমরা সবাই বিছানায় চলে এসেছি। তো তখন লাইট অফ করতে এসে দেখি যে ওইগুলো করছে দিদাকে, দিদা মাথা চুলকে দিচ্ছে, দিদাকে ম্যাসাজ করে দিচ্ছে, চুলকে দিচ্ছে, মানে যা আর কি হয় সুযোগ পেলে যা। দেখুন আঁচড়াচ্ছে মনে হচ্ছে, একেবারে চুলকাতে বলেছে ওকে, ও আঁচড়ে দিচ্ছে সেইভাবে। তো যাই হোক, ভিডিওটা আজকে এই অবধি। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে জানাবেন আপনাদের কেমন হলো। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। টাটা।